নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সামনে আগত মাধ্যমিক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের সেরা 50টি এমসিকিউ প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় থেকে যে বাছাই করা 50টা প্রশ্ন আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আগত মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো থেকে তোমরা মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবে যে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কি প্রকার চলন? উত্তর হলো এটি হলো সিসমোনাস্টিক চলন। 2 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? উত্তর হলো অক্সিন। 3 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলছে। 3 নম্বর প্রশ্ন হলো বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন কোনটি? উত্তর হলো জিব্বারেলিন। 4 নম্বর প্রশ্ন হলো মানুষের মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? উত্তর হলো লঘু মস্তিষ্ক। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 5 নম্বর প্রশ্ন হলো ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? উত্তর হলো অগ্ন্যাশয় থেকে। 6 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি নিউরোট্রান্সমিটার নয়? উত্তর হলো ইনসুলিন। 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয়? উত্তর হলো অ্যাড্রিনালিন। 8 নম্বর প্রশ্ন হলো বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? উত্তর হলো কাঁধে। 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখানো। 9 নম্বর প্রশ্ন হলো চোখের লেন্সের বক্রতা বৃদ্ধি পেলে কোন ত্রুটি দেখা দেয়? উত্তর হলো মায়োপিয়া। 10 নম্বর প্রশ্ন হলো একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হলো? উত্তর হলো জিব্বারেলিন। 11 নম্বর প্রশ্নে কি বলছে। বলছে মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কত? উত্তর হলো 22টি। 12 নম্বর প্রশ্ন হলো কোষচক্রে কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? উত্তর হলো এস দশায়। 13 নম্বর প্রশ্নে কি বলছে এখানে। 13 নম্বর প্রশ্ন হলো সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হলো খণ্ডীভবন ও স্পাইরোগাইরা। 14 নম্বর প্রশ্ন হলো মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে সজ্জিত থাকে? উত্তর হলো মেটাফেজ। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 15 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? উত্তর হলো ইউরাসিল ক্ষার। 16 নম্বর প্রশ্ন হলো একটি বায়ুপরাগী উদ্ভিদের উদাহরণ হলো? উত্তর হলো ধান। 17 নম্বর প্রশ্ন হলো সপুষ্পক উদ্ভিদের নিষেকের উপর ডিম্বকটি কিসে পরিণত হয়? উত্তর হলো বীজে পরিণত হয়। 18 নম্বর প্রশ্নে কি বলছে কেন। মানব বিকাশের কোন দশাটিকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়? উত্তর হলো বয়ঃসন্ধি। 19 নম্বর প্রশ্নে কি বলছে কেন। 19 নম্বর প্রশ্ন হলো ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? উত্তর হলো লোকাস। 20 নম্বর প্রশ্নে কি বলছে কেন। 20 নম্বর প্রশ্ন হলো মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? উত্তর হলো জনন মাতৃকোষে। 21 নম্বর প্রশ্ন হলো বংশগতির জনক কাকে বলা হয়? উত্তর হলো গ্রেগর জোহান মেন্ডেলকে। 22 নম্বর প্রশ্নে কি বলছে কেন। 22 নম্বর প্রশ্ন হলো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত? উত্তর হলো 3:1। 23 নম্বর প্রশ্ন হলো অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদে? উত্তর হলো সন্ধ্যা মালতী। 24 নম্বর প্রশ্ন বলছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা প্রধান? উত্তর হলো পিতার। 25 নম্বর প্রশ্ন হলো রয়্যাল ডিজিজ বলা হয় কোন রোগকে? উত্তর হলো হিমোফিলিয়া। 26 নম্বর প্রশ্ন হলো আলফা থ্যালাসেমিয়া জিন মানুষের কত নম্বর ক্রোমোজোমে অবস্থান করে? উত্তর হলো 16 নম্বর। 27 নম্বর প্রশ্নে কি বলছে কেন। 27 নম্বর প্রশ্ন বলছে যে একজন বর্ণান্ধ মহিলার সাথে স্বাভাবিক মানুষের বিবাহ হলে তাদের পুত্রদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? উত্তর হলো 50%। 28 নম্বর প্রশ্ন হলো মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? উত্তর হলো 7 জোড়া। 29 নম্বর প্রশ্নে কি বলছে। বলছে BBRR বলছে জিনোটাইপ যুক্ত গিনিপিগ কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? উত্তর হলো 4 ধরনের। 30 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি এক্স ক্রোমোজোম বাহিত রোগ নয়? উত্তর হলো থ্যালাসেমিয়া।
31 নম্বর প্রশ্নে কি বলছে? 31 নম্বর প্রশ্ন হলো হট ডাইলুট স্যুপ। ডাইলুট স্যুপ কথাটি কে প্রবর্তন করেন? উত্তর হলো হ্যালডেন। এই 32 নম্বর প্রশ্নে কি বলছে? 32 নম্বর প্রশ্ন হলো পাখির ডানা ও পতঙ্গের ডানা এটি কিসের উদাহরণ? উত্তর হলো সমবৃত্তীয় অঙ্গ। 33 নম্বর প্রশ্ন হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটি কার মতবাদ? উত্তর হলো ল্যামার্ক। 34 নম্বর প্রশ্ন হলো ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ কোনটি? উত্তর হলো ইও হিপ্পাস। 35 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায় কেন? উত্তর হলো অক্সিজেন শোষণের জন্য। 36 নম্বর প্রশ্ন হলো উটের লোহিত রক্তকণিকা RBC আকৃতি কেমন? উত্তর হলো ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন। 37 নম্বর প্রশ্ন হলো রুই মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত গ্যাস উৎপাদনকারী গ্রন্থিটির নাম কি? উত্তর হলো রেড গ্রন্থি। 38 নম্বর প্রশ্ন কি বলছে? 38 নম্বর প্রশ্ন হলো ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তরিত হওয়ার প্রধান কারণ কি? উত্তর হলো বাষ্পমোচন রোধ। 39 নম্বর প্রশ্ন হলো পায়রার দেহে বায়ুথলি বা এয়ার স্যাকের সংখ্যা কয়টি? উত্তর হলো 9টি। 40 নম্বর প্রশ্ন হলো অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে বলেছিলেন? উত্তর হলো ডারউইন। 41 নম্বর প্রশ্ন কি বলছে? 41 নম্বর প্রশ্ন হলো একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো? উত্তর হলো সিউডোমোনাস। 42 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হলো অক্সিজেন। 43 নম্বর প্রশ্ন হলো পূর্ব হিমালয়ে হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো? উত্তর হলো রেড পান্ডা। 44 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি ফুসফুসের রোগ হলো? উত্তর হলো ব্রঙ্কাইটিস। 45 নম্বর প্রশ্ন হলো JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি প্রথম কোথায় চালু হয়? উত্তর হলো পশ্চিমবঙ্গের আরাবাড়ি অঞ্চলে। 46 নম্বর প্রশ্ন হলো একটি ex-situ সংরক্ষণের উদাহরণ হলো? উত্তর হলো বোটানিক্যাল গার্ডেন। 47 নম্বর প্রশ্ন হলো জলাশয়ের পুষ্টিদ্রব্য বৃদ্ধির ফলে শৈবালের অত্যাধিক বৃদ্ধিকে কি বলে? উত্তর হলো ইউট্রোফিকেশন। 48 নম্বর প্রশ্ন বলছে যে ব্যাঘ্র প্রকল্প ভারতের কত সালে চালু হয়? উত্তর হলো 1973 সালে। 49 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় না? উত্তর হলো ইউরিয়া। এবং 50 নম্বর প্রশ্নে কি বলছে? 50 নম্বর প্রশ্ন হলো যে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে কোনটি? উত্তর হলো বজ্রপাত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর পরবর্তী আরও তোমাদের 50টা এসিকিউ প্রশ্নের ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।